কোনো ব্যক্তি যদি এই নিয়ত করে যে আমি আল্লাহ তাআলার জন্য কোরবানি করতেছি, তাহলেই তার কাজটা হয়ে যাবে। আল্লাহ নিজেই ঘোষণা দিয়ে দিতেছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের কোরবানির রক্ত মাংস কিছুই আমার কাছে পৌঁছায় না, কিছুই আমার কাছে আসে না, কেবলমাত্র তোমাদের অন্তরের অবস্থা কি আমার কাছে সেই জিনিসটা আসে। ঠিক কিনা বলেন? আল্লাহ বলছে এটা। রব্বুল আলামিন আমরা যেই কোরবানি দেব সেটার গোশতও ভক্ষণ করবেন না, সেটার রক্তও তার কাছে যাবে না, চামড়াও তার কাছে যাবে না, কোনো পশমও তার কাছে যাবে না, শুধুমাত্র নিয়াত, শুধুমাত্র নিয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সমস্ত আমলের ফলাফল নিয়তের উপরে নির্ভরশীল। আপনি যত ভালো আমলই করেন না কেন, নিয়তের মধ্যে যদি কারবার থাকে, নিয়ত যদি খারাপ থাকে, তাহলে ওই আমল দ্বারা কোনো সওয়াব পাওয়া যাবে না। আমার কথা বুঝতেছেন ভাইয়েরা? আমল কম, ছোট্ট আমল, শুধুমাত্র কোনো এক ব্যক্তিরে ভালো নিয়তে এক গ্লাস পানি খাওয়াইছেন অথবা একটু হাসি দিয়ে কথা বলছেন, হাদিসের মধ্যে আসছে নিয়ত যদি ভালো থাকে তাহলে সঙ্গে সঙ্গে সৎকার সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। নিয়ত খারাপ, কি নিয়ত করছেন যে নতুন মেয়ে বিবাহ দিছি, জামাই বাড়িতে আসবে, কোরবানি না দিলে জামাই বাড়িতে একটা রান না পাঠাইলে মানুষ কি বলবে, সমাজ কি বলবে। নিয়ত যদি থাকে এইটা, তাহলে ওই কোরবানির মাধ্যমে কোনো সওয়াবের আশা করা হইল বোকামি। সওয়াবের আশা করা কি? বোকামি। কিন্তু নিয়ত যদি ভালো থাকে, ভালো নিয়তে যদি কোরবানি দেওয়া হয়, তাহলে হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের কোরবানির জন্তুটা কিয়ামতের ময়দানে তার পশম, তার শিং, এই সব কিছু নিয়ে আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হবে এবং তোমার পক্ষে কিয়ামতের ময়দানে কথা বলবে। সুবহানাল্লাহ। অন্য এক হাদিসের মধ্যে বলেন আল্লাহর রাসূল যে কোনো ব্যক্তি কোরবানি দিছে বিশুদ্ধ নিয়তে, কোরবানির রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তির বিশেষ এক মর্যাদা তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ। অন্য এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তবে সতর্কতার বাণী হইল এইটা, আল্লাহ রাসূল বলতে চাইতেছেন যে হে উম্মত শুনে রাখো, মান ওয়াজাদা সাআতান, ওই ব্যক্তি যারে আর্থিকভাবে স্বাবলম্বী করা হয়েছে, যাকে ধনাঢ্যতা প্রদান করা হয়েছে, ফালাম ইউদাহি, অথচ সে কোরবানি দিল না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, আল্লাহর রাসূল বলেন সে যেন আমাদের ঈদগাহে না আসে, আমাদের মসজিদে ঈদের নামাজ পড়ার জন্য না আসে। কে বলছে এই কথা? জোরে কন না, কে বলছে? আল্লাহর রাসূল বলছেন। কে বলছেন? আল্লাহর রাসূল বলছেন। তো পয়সা থাকলে অবশ্যই অবশ্যই কি করতে হবে? কোরবানি দিতে হবে। আর কোরবানি দেওয়ার ক্ষেত্রে অবশ্যই নিয়তটাকে বিশুদ্ধ করে নিতে হবে। প্রিয় ভাই, গোশত আমি খাই, আপনি খান, যেই খাও, জামাই বাড়ি পাঠান, কোনো নিষেধ আছে? কোনো নিষেধ নাই। কেউ বাধা দেয়? কেউ রে বাধা দেয়ও না। ফ্রিজজাত করলে কেউ কাউরে বারণ করে না। শরীয়ত কি বলছে এটা না যায় সেটাও বলে নাই। শুধুমাত্র ভালো নিয়ত থাকা লাগবে যে আমি আল্লাহর জন্য কোরবানি করতেছি। সেটাই আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের মাধ্যমে সূরা আনআমের 162 নম্বর আয়াতের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিতেছেন। রব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি বলুন, ইন্না সলাতি, আমার দৈহিক ইবাদত, ইন্না সলাতি এর শাব্দিক অর্থ যদিও হয় আমার নামাজ, কেবলমাত্র নামাজই এর মাধ্যমে উদ্দেশ্য না, বরং নামাজ, ভালো কাজ, ভালো কথা। কোনো মানুষরে এক গ্লাস পানি খাওয়াইছেন, ওই পানিটা রাস্তা থেকে
একটা কাটা সরাই ফেলাইছেন, ওইটা রাস্তার একটা ইট বাঁকা ছিল ওটা সোজা করে দিচ্ছেন ওইটা। এক কথায় মানুষ শারীরিক কসরত করে যেই সমস্ত ইবাদত করে, এমনকি পরিবারের জন্য আর্থিক উপার্জনের ক্ষেত্রে মানুষ যেই ঘাম ঝরায় শরীর থেকে, যেই কষ্ট করে, এই সমস্ত কষ্টটা ওয়ানুসুকি এবং হলো মানুষের কোরবানি, ওয়ানুসুকি রাসূল ওয়ানুসুকি এবং আমার কোরবানি তথা আমার আর্থিক ইবাদত, আমার আর্থিক ইবাদত। ইবাদত প্রাথমিকভাবে দুই প্রকার হয়, একটা হলো দৈহিক আর একটা হলো আর্থিক। একটা কি? দৈহিক আর একটা আর্থিক। দৈহিক মানে মানুষ তার দেহ দিয়া যেই ইবাদত করে সেটাকে বলা হয় দৈহিক ইবাদত। আর্থিক ইবাদত মানুষ তার মাল দিয়া, সম্পদ দিয়া যেই ইবাদত করে সেটারে বলা হয় কি? আর্থিক ইবাদত। তো ইবাদত কয় প্রকার পাইলেন? দুই প্রকার। এক নাম্বার কি বললাম? দৈহিক। এক নাম্বার কি বললাম? দৈহিক। দুই নাম্বার কি বললাম? আর্থিক। দৈহিক ইবাদতের মধ্যে কি কি পড়বে? মানুষ তার শরীর দেয়া যেই সমস্ত ইবাদত করে সেগুলোর কি কয়? দৈহিক ইবাদত। তো সেটাই বলছে, কুল হে নবী আপনি বলুন, ইন্না সালাতি আমার দৈহিক ইবাদত, ওয়া নুসুকি এবং আমার আর্থিক ইবাদত। আর্থিক ইবাদতের মধ্যে অন্যতম একটা ইবাদত হলো কোরবানি তথা আমার কোরবানি, অথবা হজ হতে পারে আমার হজ, ওয়া মাহইয়ায়া এবং আমার জীবিত থাকা, এই পৃথিবীতে বেঁচে থাকা, ওয়া মামাতি এবং আমার মৃত্যুবরণ করা, লিল্লাহি রাব্বিল আলামিন একমাত্র আল্লাহ তাআলার জন্য। কার জন্য? আল্লাহ তাআলার জন্য। আমরা এই পৃথিবীতে যে যাই করি না কেন ভালো কাজ, এটা কার জন্য করা উচিত? আমাদের আল্লাহর জন্য। বাস আমি মসজিদে কিছু একটা দান করব, সবাইরে জানানোর তো দরকার নাই, আছে চুপে চুপে দিয়া দিলাম। আচ্ছা আমি চুপে চুপে দিলাম, যে দেখার সে দেখছে না। আমাদের আল্লাহ তো আর অন্ধ না, অন্ধ? আমাদের আল্লাহ তাআলা পাহাড়ের তলদেশে, পাহাড়ের নিচে, অন্ধকারের মধ্যে পিপিলিকা গর্ত খনন কইরা হাঁটে, ওই পিপিলিকার পায়ের শব্দটাও যথাযথভাবে শুনতে পান। সুবহানাল্লাহ। পিপিলিকার পায়ের শব্দ পাহাড়ের তলদেশে, ওইটাকেও যথাযথভাবে শুনতে পান। তো কি বুঝলেন? আমরা চুপিসারি দান করলে এটা আল্লাহ দেখবে না? আমরা যদি আল্লাহর জন্য কোরবানি করি, মনে নিয়াত যদি বিশুদ্ধ থাকে, এটা আল্লাহ দেখবে না? আমি যদি জামাইরে খাওয়ানোর জন্য কোরবানি দেই, এটা মনে হয় আল্লাহ দেখবে না? দেখবে। সব কিছু আল্লাহ দেখবে। এজন্য প্রিয় ভাই, কোরবানি একমাত্র কার জন্য? আল্লাহ তাআলার জন্য। আরেকটা বিষয় মনে রাখার বিষয়, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি, এইখানে নুসুক শব্দের অর্থ হলো চারটা। কয়টা? চারটা। নুসুকের এক নাম্বার অর্থ দাঁড় করানো হয়েছে কোরবানি, দ্বিতীয় অর্থ হইল হজ, তৃতীয় অর্থ দাঁড় করানো হয়েছে ইবাদত, চতুর্থ অর্থ দাঁড় করানো হয়েছে আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের মাধ্যম। তো একটা অপরটার হচ্ছে বিপরীতমুখী না, বরঞ্চ একটা আরেকটার সাথে সামঞ্জস্যপূর্ণ। তথা আল্লাহ তাআলার নৈকট্যর জন্য যেই সমস্ত ইবাদতগুলো করা হয় প্রত্যেকটাই হইল নুসুক। প্রত্যেকটাই কি? নুসুক। এবার আসেন, আমাদের সমাজের মধ্যে দেখবেন মানুষ নামাজ রোজা খুব ভালো বোঝে, নামাজ রোজা খুব ভালো বোঝে। আমরা সবাই নামাজ রোজা বুঝি, নামাজ রোজা নিয়ে আমাদের কোনো এসকাল নাই, ইখতিলাফও নাই, মাসালাগত সমস্যাও নাই, সব বুঝে পড়তেছি আলহামদুলিল্লাহ। কিন্তু শরিয়াতের আরও যে তিনটা ইবাদত আছে তথা যাকাত, কুরবানি এবং হজ, যাকাত, কুরবানি এবং হজ, এই ক্ষেত্রে আইসা আমাদের সমাজের বেশিরভাগ মানুষ গাফেল, উদাসীন, আমল নাই বললেই চলে। প্রিয় ভাই, আপনারা মনে করেন কি আমাদের অত্র এলাকার যে সমস্ত ভাইয়েরা বাটায় কাজকর্ম করে তারা কোরবানি দিতে পারবে না, এটা কি আপনাদের ধারণা? মনে হয় তাদের কাছে সেই পরিমাণ অর্থ আছে, কোরবানি দেওয়ার পরিমাণ কি আছে? অর্থ অবশ্যই অবশ্যই আছে, কিন্তু ইবাদত থেকে গাফেল থাকার কারণে
আল্লাহ তাআলার প্রতি প্রেম ভালোবাসা না থাকার কারণে দিবে না, অথবা অর্থের মায়া সম্পদের মায়ার কারণে কি করবে না, দিবে না। আমি বলতেছিলাম নামাজ রোজার ব্যাপারে আমাদের কোনো ইশকাল নাই, ইখতিলাফ নাই, পড়তেছি, সবাই করতেছি, রোজা মা বোনেরা রাখে তো রাখে, কিন্তু ওই মা জানে না তার কাছে যদি 1.5 বড়ি পরিমাণ সম্পদ থাকে আর 5-6 হাজার টাকা 8-10 হাজার টাকা থাকে, তাহলে ওই মার উপরেও কোরবানি ওয়াজিব হয়েছে এবং তারও কোরবানি আদায় করা লাগবে, এটা সে জানেও না, মানা তো দূরের কথা। কখনো আমার এই কথা শুনে যদি স্বামীর কাছে বলে, স্বামী বলবে তোর কোরবানি একটা দিয়ে সবাই দিছে, ওইটাই যথেষ্ট। ঠিক কিনা বলেন না? আমরা তো আমাদের সমাজের মধ্যে মনে করি কি যে এক পরিবারের জন্য 1 ভাগেই যথেষ্ট, এই ধারণা এসে গেছে।